একজন ব্যক্তি একই দিনে একটা গুনাহ 70 বার করেছে, 70 বার মাফ চেয়েছে, আল্লাহ তাআলা কি তাকে মাফ করবেন নাকি? এই গুনাহ করেছে, এই মাফ চেয়েছে, এই গুনাহ করেছে, এই মাফ চেয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন নাকি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি আলামাতুল ঈমান, এটাই তো ঈমানের আলামত যে 70 বার অন্যায় করার পরেও সে আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেয়নি। হযরতে ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শাইখুনা ওয়া মুরশিদুনা ওয়া ইমামুনা, তাসাউফের বিশ্ববিখ্যাত আলেম হযরত ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কথা বলেছিলেন, একজন মুমিনের হৃদয় একই দিনে 70 বার পরিবর্তন হতে পারে। এই গুনাহের দিকে ধাবিত, আবার তওবার দিকে ধাবিত, এই গুনাহের দিকে ধাবিত, আবার তওবা করছে, এই গুনাহ করছে, আবার তওবা করছে। একটা কাফেরের হৃদয় 70 বছরেও পরিবর্তন হয় না। 70 বছর গুনাহ করে, তার অন্তরের মধ্যে পরিবর্তন হয় না। গুনাহ করেছে, তওবা করলো না, আবার গুনাহ করলো, গুনাহ করলো, তওবা করলো না, আবার গুনাহ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিদা ফিহা হাত্তা তালা আলা কুলুবিহিম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের অন্তরকে কালো করতে থাকেন, কালো করতে থাকেন, কালো হতে থাকে, কালো হতে থাকে, এক পর্যায়ে তাদের পুরো অন্তরটা কালো হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে দিলেন, এই সময়তে যা হয় সেটা হলো তার অন্তরটা জং ধরে যায়। তার অন্তর কি হয়? জং ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এরা মাফ চাইবে না আল্লাহর কাছে, তার কারণ এদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জং ধরা করে দিয়েছেন। কেন জং ধরে গেছে? তার কারণ তওবা নেই, তার কারণ তওবার মধ্যে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমার মনে পড়ে, হিজবুল্লাহর এই অধিবেশনের শেষ মুহূর্তে এসে কিছু কথা বলার সৌভাগ্য অর্জন হয়েছে, এর জন্য আলহামদুলিল্লাহ। আমি একটা জায়গায় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ করে আমি আসলাম, এসে এখানে মানুষজনের আসা যাওয়া, মানুষজনের আগমন, মানুষজনের উপস্থিতি দেখে আমার একটা লোভ হলো জাস্ট একটা দুয়ার জন্য, বরকতের জন্য এখানে হাজির হওয়ার। আমি স্কুটি নিয়ে যাচ্ছিলাম, জনাব আমার বড় ভাই যান, আমাদের সকলের শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ জনাব হযরত মাওলানা আলহাজ সাওবান সিদ্দিক ভাইজান হুজুর মাদ্দাজিল্লুহুল আলী আমাকে ডেকে ডাকলেন, ডেকে বললেন 10 মিনিট একটু কথা বলবে। আমার যদিও ইচ্ছা ছিল না, তার কারণ হয়তো এটা আমার জীবনের প্রথম যে রাত 3:50 আমি ওয়াজ করছি, এটা আমার জীবনের প্রথম হয়তো। কারণ আমি সাধারণভাবে প্রথম রাত্রে ওয়াজ করি, প্রথম রাত্রে ওয়াজ করে বাড়ি চলে যাই। তো আজকে বাড়ির ব্যাপার, এই জন্য শেষ রাত্রে এসেছি। কয়েকটা কথা আমি বলবো, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সকলে দোয়াতে শরীক হয়ে ফিরে যাব। আমি আজকে যেহেতু শেষ রাত, আমার একটা আয়াত কোরআন শরীফের মনে পড়লো, কোরআন শরীফের সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রশংসা করেছেন, বিশিষ্ট ব্যক্তির প্রশংসা করেছেন যে আমি আল্লাহ, আমার কাছে তারা বিশিষ্ট, তারা ইম্পর্টেন্ট, তারা গুরুত্বপূর্ণ। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী। বিপদের সময়, আপদের সময়, মুসিবতের সময়, বালার সময় যারা ধৈর্য ধারণ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাবরু ইনদা সাদামাতিল উলা, সবর কখন হবে? যখন বিপদ আপনার উপর প্রথম নেমে আসবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, মুসলমানদের একটা কবরস্থান, সেখানে দেখলেন একজন বৃদ্ধা কবরস্থানের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, তার কারণ তার সন্তান ইন্তেকাল হয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে তাকে একটু তানবিহ করলেন, একটু শিক্ষা দিলেন যে সবর করো। সেই মহিলা তাকিয়ে আছেন কবরের দিকে, পেছনে কে তার সাথে কথা বলছেন তিনি বুঝতে পারেননি। তো তিনি সঙ্গে সঙ্গে বলছেন, না তাকিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল না করে বলছেন, যদি তোমার নিজের সন্তান মারা যেত তাহলে তুমি বুঝতে পারতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরে পাশের অন্যান্য জন সেই মহিলাকে বলছেন, আরে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভাষা ব্যবহার করলে? এটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সাবধান করছিলেন। তিনি তাড়াতাড়ি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভুল হয়ে গেছে হুজুর, আমি আপনার সামনে বেয়াদবি করে ফেলেছি, তবে হুজুর আমি সবর করলাম, আমি সবর করলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাবরু ইনদাস সাদামাতিল উলা, সবর হচ্ছে যখন বিপদ আসবে সেই মুহূর্তে, যখন বিপদ আসবে সেই মুহূর্তের সবর। হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার মাত্র কয়েক মাস বয়স হয়েছিল, সেই সময় তিনি ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে সাহাবার রিওয়ায়াত করছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা ইন্তেকাল হচ্ছেন। চিন্তা করেন, একজন পিতা তার সন্তানকে কোলে নিয়ে আছেন, সেই পিতা যেমন তেমন পিতা নন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, দো জাহানের বাদশা, যিনি হাবিবুল্লাহ, যিনি নবীউল্লাহ, তার সন্তান ইন্তেকাল হচ্ছে। তখন তার বয়স কিছু কম বেশি 62 বছর, শেষ সন্তান কয়েক মাসের বাচ্চা ইন্তেকাল হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আইনু লাতাদমাউ, আমাদের চোখ অবশ্যই সেখান থেকে পানি পড়বে। সবরটা দেখুন, আমাদের চোখ অবশ্যই সেখান থেকে পানি পড়বে। ওয়াল কলবু লা ইয়াহজুনু, অবশ্যই আমাদের হৃদয় ব্যথিত হবে। ওয়ালাকিন মা লা আকুলু শাইআন লা ইউহিব্বুহুল্লাহ, আমি এমন কোন কথা আমার মুখ থেকে উচ্চারণ করব না যে কথা আল্লাহ তাআলা পছন্দ করেন না। বিপদের সময় কষ্ট হবে, হৃদয় চুরমার হয়ে যেতে পারে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে পারে, কিন্তু আপনার আমার জবান, সেই জবান আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির বাইরে অন্য কোনো কথা বলবে না। এর নাম হলো সবর। কান্না অবশ্যই আসবে, কান্না অবশ্যই আসবে। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলেন। তার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ফেলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। এই সময় একজন সাহাবা বললেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো সবর করতে বলেন, কাঁদতে মানা করেন, আপনার চোখ দিয়ে পানি পড়ছে কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা শাউকুল হাবিবি ইলাল হাবিব, আমার প্রেমের, আমার ভালোবাসার, আমার মুহাব্বতের যায়েদ আজকে শহীদ হয়েছে, তার জন্য আমি হাবিব, তার জন্য কাঁদছি। চোখ দিয়ে পানি আসবে, কিন্তু সবর কি জিনিস? কান্না বন্ধ করা নয়, বরং এমন কোন ভাষা আমাদের মুখ থেকে উচ্চারণ না করা যেটার কারণে আল্লাহ তাআলা কষ্ট পান, যেটার কারণে আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমার কথা বুঝাতে পারলাম? দ্বিতীয় আল্লাহ তাআলা কি বললেন? ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী হয় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। যারা সত্য কথা বলে জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় যারা সত্য কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আর কাদেরকে ভালোবাসেন? ওয়াল কানিতিন, যারা অল্পে তুষ্ট হয়। যারা কি হয়? অল্পে তুষ্ট হয়। আমি নিজে হাওড়া জেলার কোঁচলা থানার অন্তর্গত একটা মাদ্রাসা আছে, বড়গাববেড়িয়া দারুস সালাম সিদ্দিকিয়া মাদ্রাসা, আমি সেখানে হাফেজ হয়েছি। সেই মাদ্রাসার ইমাম সাহেব ছিলেন আমার জীবনে দেখা সেরা মানুষগুলোর মধ্যে একজন। তিনি, আমি আমার আব্বাজান, আমি যেহেতু মাদ্রাসায় পড়ি, আব্বাজান আমার জন্য শখ করে হলদিরামের সোনপাপড়ি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে আমাকে দিয়েছেন। আমি খাচ্ছি, হঠাৎ করে ইমাম সাহেব ঢুকেছেন, মুরব্বী মানুষ, তো আমি তাকে খুশি করে এগিয়ে দিয়েছি। তিনি একটা সোনপাপড়ির টুকরো, এইটুকু টুকরো তিনি তুলে মুখে দিলেন, খেলেন এবং এতবার আলহামদুলিল্লাহ বলছেন এবং এতবার আমার শুকরিয়া আদায় করছেন। আমার খুব লজ্জা লাগছে যে এই মানুষটা এত ক্ষুদ্র জিনিসে এত বেশি শুকরিয়া আদায় করছে কেন। এটা একজন কানিতের উদাহরণ, যিনি অল্প পাবেন কিন্তু অল্পতে তুষ্ট হবেন। যে ব্যক্তি অল্পতে তুষ্ট হন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন ভিক্ষা চাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর আমাকে কিছু দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেমন কিছু নেই। তিনি নিজের কাছ থেকে কয়েকটা পোকা লাগা খেজুর ছিল, পোকাওয়ালা খেজুর দিলেন। দিতে সে মানুষটা বলছেন, ইস, পোকাওয়ালা খেজুর। তিনি অস্বীকার করলেন নিতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসলেন ভিক্ষা চাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেম সেই খেজুরগুলোই দিলেন। সেই খেজুরটা হাতে নিয়ে বলছেন, মাশাআল্লাহ, হাযা তামারুম মির রাসূলিল্লাহ, মাশাআল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই খেজুরগুলো দিয়েছেন। কি প্রকাশ করলেন? তার কানাতের প্রকাশ করলেন। তিনি কানিত, অল্পে তুষ্ট হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, বাড়িতে বলে দিলেন যে আমার বাড়িতে আমার বালিশের নিচে কিছু পয়সা আছে, যা আছে সব এনে তাকে দিয়ে দাও। সেই মানুষটা যেমন ভাবে সম্পত্তিও পেলেন, ঠিক তেমন ভাবে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা। তাই আমরা কেমন হব? আমরা কানিত হব। আর শেষ আল্লাহ তাআলা আর কি বললেন? ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। আর যে কারণে আজকে এই আয়াতটা মনে পড়লো, সেই কারণে
কারণটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার অনেক পছন্দের বান্দা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল আসহার শব্দের অর্থ আমরা বলি না সেহরি, আমরা বলি না সেহরি, রমজান মাসের সেহরি সুহুর কথাটা বলি না? সেহরি বা সুহুর অর্থাৎ ফজরের আগের সময়টা, ফজরের জাস্ট আগের সময়টা, অর্থাৎ যে সময়ে আমরা এখন আছি 4:18 ফজরের ওয়াক্ত, এখন বাজে 3:58। এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসি যে বান্দারা এই ফজরের আগে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যে বান্দারা এই ফজরের আগে আমার কাছে ইস্তেগফার করে, আমার কাছে মাফ চায়, আমার কাছে ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি ভালোবাসি। তওবা, আমি আপনাদের কাছে তওবার কয়েকটা কথা, আমি আর কয়েকটা আয়াত বলে আমি শেষ করব। আমি এই দরবারে ওয়াজ করার মতো যোগ্যতা আমার নেই, আমি খুব নগণ্য, খুব সাধারণ। এটা নিজেকে বড় করার জন্য ছোট করছি না, হাকিকাত বলছি, আমি খুব নগণ্য, খুব সাধারণ। কয়েকটা আয়াত আমি আপনাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুন নূহের মধ্যে তওবার কয়েকটা গুরুত্বের কথা বলেছেন। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, কয়েকটা তওবার গুরুত্বের কথা বলেছেন। তিনি বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি শুধু ক্ষমাকারী নন, তিনি অধিক ক্ষমাকারী। একজন ব্যক্তি আমার কাছে একটা ভুল করলো, একবার মাফ করব, দ্বিতীয়বার ভুল করলো, দ্বিতীয়বার মাফ করব, তৃতীয়বার ভুল করব, তিরস্কার করে মাফ করব, চতুর্থবার ভুল করলো আমি আরেকটু বেশি তিরস্কার করে মাফ করব, পঞ্চমবার ভুল করলো শুধু তিরস্কার করব, তাকে আর মাফ করব না। কথা ঠিক কিনা? আমি যদি খুব দয়ালু হয় তারপরেও অধিকাংশ ক্ষেত্রে একবার ভুল করলে আমরা তাকে মাফ করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অধিক ক্ষমাশালী, অধিক ক্ষমাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি একই দিনে একটা গুনাহ 70 বার করেছে, 70 বার মাফ চেয়েছে, আল্লাহ তাআলা কি তাকে মাফ করবেন নাকি? এই গুনাহ করেছে, এই মাফ চেয়েছে, এই গুনাহ করেছে, এই মাফ চেয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন নাকি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিহি আলামাতুল ঈমান, এটাই তো ঈমানের আলামত যে 70 বার অন্যায় করার পরেও সে আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেয়নি। হযরতে ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শাইখুনা ওয়া মুরশিদুনা ওয়া ইমামুনা, তাসাউফের বিশ্ববিখ্যাত আলেম হযরত ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কথা বলেছিলেন, একজন মুমিনের হৃদয় একই দিনে 70 বার পরিবর্তন হতে পারে। এই গুনাহের দিকে ধাবিত, আবার তওবার দিকে ধাবিত, এই গুনাহের দিকে ধাবিত, আবার তওবা করছে, এই গুনাহ করছে, আবার তওবা করছে। একটা কাফেরের হৃদয় 70 বছরেও পরিবর্তন হয় না, 70 বছর গুনাহ করে তার অন্তরের মধ্যে পরিবর্তন হয় না। সেই জন্য তওবা করতে কখনো ভুলবেন না মুসলমান। আমি এই জায়গায় আজকে তাসাউফের মাহফিল, তাসাউফের মজলিস, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তার পীর, তার পীরানে পীর, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদ, তাদের আওলাদেরা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খুলাফাগণ, তারা তাসাউফকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই তাসাউফের একটা কথা এই তওবা, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি, যত বড়ই গুনাহগার হন না কেন তওবা করতে ভুলবেন না, আমরা যেন তওবা করতে না ভুলে যায়। আল্লাহ তাআলা বললেন তোমরা তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, কত বড় গুনাহগার তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব। শুধু তাই নয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবার কারণে তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব, বৃষ্টি আসবে। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি তওবা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। কিসের মাধ্যমে সাহায্য? আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে সাহায্য করব সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে। তুমি গরীব, তওবা করো, আল্লাহ তাআলা তোমার রিজকে বরকত দেবেন। তোমার সন্তান নেই, সন্তানহীন, তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন। আপনি অসহায়, আপনি অভাবের মধ্যে আছেন, আপনি ঋণের মধ্যে আছেন, আপনি জুলম ও সিতামের মধ্যে আছেন, আপনার পেরেশানির মধ্যে আছেন, বাড়িতে অসুস্থ, তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, ইস্তেগফার করুন, বারবার করে ইস্তেগফার করুন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। প্রিয় হাজিরিন, সেই জন্য আজকের এই মাহফিলে আমি আপনাদের সকলের কাছে এই অনুরোধটা রাখবো যে আমাদের জিন্দেগিতে বারবার করে আমরা তওবা করি, বারবার করে আমরা তওবা করি। আরেকটা হাদিসের কথা আমার মনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন
একজন ব্যক্তি, সেই ব্যক্তি যখনই কোনো গুনাহ করে, একজন ব্যক্তি ইন্নাল আবদা ইযা আযনাবা, একজন ব্যক্তি যখন কোনো গুনাহ করে, কোনো গুনাহের কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা কালো নুকতা দিয়ে দেন। তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, আল্লাহ তাআলা একজন বান্দা গুনাহ করলে তার অন্তরে একটা কালো দাগ দেন। এই কথা আমাদের পীর মুর্শিদরা বারবার বলেছেন, বলেননি? জিকিরের মাহফিলগুলোতে বলেননি? জিকিরের মাহফিলগুলোতে বারবার বলেছেন আমাদের অন্তরে কালো দাগ পড়ে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা তিরমিজির হাদিস 3334তম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, একজন বান্দা যদি যত বড়ই গুনাহগার হোক না কেন, গুনাহ করার পর গুনাহ করে অনেক গুনাহ করেছে, কিন্তু যখনই সে অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুকিলা কলবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ তাআলা তার অন্তরকে কি করেন? পরিচ্ছন্ন করে দেন। কিন্তু ওয়া ইন আদা, গুনাহ করেছে, তওবা করলো না, আবার গুনাহ করলো, গুনাহ করলো, তওবা করলো না, আবার গুনাহ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিদা ফিহা হাত্তা তালা আলা কুলুবিহিম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের অন্তরকে কালো করতে থাকেন, কালো করতে থাকেন, কালো হতে থাকে, এক পর্যায়ে তাদের পুরো অন্তরটা কালো হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে দিলেন এই সময়তে যে হয় সেটা হলো তার অন্তরটা জং ধরে যায়। তার অন্তর কি হয়? জং ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এরা মাফ চাইবে না আল্লাহর কাছে, তার কারণ এদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জং ধরা করে দিয়েছেন। কেন জং ধরে গেছে? তার কারণ তওবা নেই, তার কারণ তওবার মধ্যে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমার মনে পড়ে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইবু মিন যামবিহি কামান লা যানবা লাহু, একজন ব্যক্তি যদি কোনো গুনাহ থেকে তওবা করে যেন তার কোনো গুনাহই নেই, যেন তার কোনো গুনাহই নেই। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সকলকে তওবার কথা বলি। আরেকটা কথা, আমি এতক্ষণ তো কোরআনের কথা বললাম,